जय श्री राधे राधे। जय श्री राधे श्याम निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। गीता पांडुता बहु पूर्वे पुरीते अर्जुन मिश्र नामे एकजन पांडुता छिलेन। प्रतिदिन तिनी सम्पूर्ण भागवत गीता पाठ करतेन। जेहेतु तिनी दीर्घ समय गीता अध्ययनेर व्यय करतेन एवं ए विषये तार अटाल निष्ठा छिलो, सेई जन्य स्तायনের মানুষ তাকে गीता पांडा बोले अभिहित करत। তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। তার প্রতি সম্পূর্ণ আত্মা সমর্পিত শরণাগত। যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসাবে গ্রহণ করতেন। কোনো কিছুই গীতা পান্ডাকে প্রভাবিত করতেন পারতেন না। अर्जुन मिश्र छिलेन अत्यंत दरिद्र ब्राह्मण। भिक्षा द्वारा तिनी जीविका निर्वाह करतेन। एक बार प्राय एक सप्ताह धरे पुरीते प्रबल बृष्टिपात हच्छिल। फले गीता पांडा भिक्षार बेर होते पारलेन ना। तार जा अल्प स्वल्प संचित खाद्यद्रव्य छिल अचिरेई ता फुरिये गेल। तिनी ओ तार परिवार उपवास करते बाध्य हलेन। तबुओ गीता पांडा विचलित हलेन ना। तिनी सुखे गीता पाठ करे दिन जापन करते लागलेन। ताके बाड़ीते जेते हच्छे ना भेबे तिनी खुशी होतेन एवं एटाके तिनी एकटी उत्तम सुयोग बोलेई ग्रहण करलेन। केनना तिनी गीता पाठेर जन्य अनेक समय पाच्छिलेन। तार स्त्री अवश्य एते तार प्रति अत्यंत क्रुद्ध हलेन। तिनी ताके भर्त्सना करले, তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে? আমাদের 3 সন্তান। তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে। কিন্তু গীতা পান্ডা ছিলেন অবিচলিত। তিনি ভাগবত গীতা থেকে তাকে একটি শ্লোক দেখলেন বা একটি শ্লোক তাকে দেখালেন। অনন্য সচিন্তনায় তোমাং যে জনা পর্যপশ্যতি তেষাং নিত্যভিযুক্ত নাং যোগ ক্ষেমাং বহামহম। অনার চিত্তে আমার চিন্তা মগ্ন হয়ে যারা আমার উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের পাপ বস্তার সংগ্রহণ করি। কিন্তু তার স্বামীর ইহন আচরণে মিশ্র গৃহিণী রাগ করে করতে লাগলো, আরো বাড়ল। কয়েকদিন তিনি পত্রিকা করলেন কিন্তু তার পতিদেব কিছুই নিয়ে আসছেন না। কেবলই তিনি বলতে থাকেন আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সব কিছু তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনি বলেছেন। কতদিন তাকে এইভাবে পত্রিকা করতে হবে মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না। ছেলেমেয়েরা আহারের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে
পড়ল। মিশ্রের স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তার পতির হাত থেকে ভাগবত গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্বুদ্ধ করা হয়েছিল সেখানে বের করলেন এবং শ্লোকের উপর দিয়ে 3টি রেখা টেনে শ্লোকটি কাটলেন। পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনি ও তার সন্তানেরা নিদ্রাভঙ্গ হলেন। মিশ্র বিশ্রাম গ্রহণ করলেন, কিন্তু ক্ষণ পরেই মিশ্র জীবের স্ত্রী দরজায় আঘাতের শব্দ শুনতে পেলেন। তিনি শয্যাগত করে দরজা খুললেন। দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিলেন। তারা তাদের সঙ্গে আহার্য বস্তু করার জন্য বহুবিধ খাদ্য উপকরণ বহন করে নিয়ে এসেছিলেন। ব্রাহ্মণী সেই সুন্দর 2 বালককে দেখে অত্যন্ত বিষমিত হলেন। তাদের একজন ছিল শ্যামবর্ণ, অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ বর্ণ। কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বললেন, দয়া করে এই খাদ্য সামগ্রীগুলি নিন। গীতা পাণ্ডার কোনো মিত্র এইগুলি প্রেরণ করেছেন, অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিমিতি সহকারে ভোজন করুন। ব্রাহ্মণী এই অনুপম সুন্দর এই বালকের দর্শন করে অত্যন্ত পীড়িত হলেন এবং তিনি যখন বালকদ্বয়ের কণ্ঠস্বর শ্রবণ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হল। তিনি তাদের প্রতি গভীর স্নেহপ্রীতি অনুভব করলেন। তিনি তাদের আহার্যের প্রস্তুত করার পর্যন্ত অপেক্ষা করতেও তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন। কিন্তু বালকটি উত্তর দিলেন, হ্যাঁ, আপনিও আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের জন্য আমাদের প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, সেই জন্য আমি কিছুই আহার করতে পারি না। একথা বলে বালক দুটি বিদায় নিল। গীতা পাণ্ডা অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ভোজ্যদ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা আর স্বামীকে বলতে লাগলেন। যখন গীতা পাণ্ডা এসে সমগ্র ঘর ভর্তি বহুবিধ খাদ্য পরকরণ দেখলেন, তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বালক দুটিকে ভোজন করিয়াছ? আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদের ভোজন করিয়াছ? তার স্ত্রী উত্তর দিলেন, আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন করাতে বলেছিলাম, কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তার জিহ্বার 3টি দাগ স্থান কেটে ক্ষত করে দিয়েছে, সেই জন্য সে কিছু খেতে পারছে না। অর্জুন মিশ্র যখন একথা শুনলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ওই কৃষ্ণ বালক ভগবান স্বয়ং ব্যতীত অন্য কেউ নয়। যেহেতু তার স্ত্রী শ্লোকটি 3 বার কেটেছিলেন, সেই জন্য ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়া এই শব্দগুলির খণ্ডিত রূপ তার জিহ্বায় প্রতিবিম্বিত হয়েছেন। মিশ্রগৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্যচিত্ত ভক্তদের প্রতি পালন করেন বলে সে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য বহন করে এনেছেন।
অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তার স্ত্রী কৃপা পরায়ণ শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তাদের প্রতি তার করুণা ও অনুগ্রহ জন্য তাকে ধন্যবাদ জানালেন। উপদেশ জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তারা যখন ভগবানের বেদির সামনে গেলেন, তারা সবিনয় শ্রী জগন্নাথের অধরে 3টি দাগ লক্ষ্য করলেন। তাহলে আমরা আজ ভগবানের পরে যদি বিশ্বাস করে চলতে পারি, তাহলে ভগবান যেমন এখানে সমস্ত দ্রব্য বস্তু এনে তার সামনে রেখে গেলেন, তাহলে হয়তো আমরাও সেই রকম হতে পারি। চেষ্টা যদি করি, নিষ্ঠা যদি আমাদের হয়, তাহলে আমরাও তেমন হতে পারবো। জয় জয় জগন্নাথ দেব প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। আপন শ্রী সঞ্জয় দেব গোস্বামী প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে শ্যাম।